বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেই রীতি মেনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শতাব্দ প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এদিন বিকেলে 5টার মধ্যে ভক্তদের বিপুল হর্ষোল্লাসের মধ্য দিয়ে যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ ও দেবদলন রথে আরোহণ করেন যথাক্রমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। রথযাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুরের এসপি ধীতিমান সরকার, জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি, পুরপ্রধান সৌমেন খান, উদ্যোগপতি মদনমোহন মাইতি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গৌড়ীয় মঠের মহারাজগণ, সারদা মঠের মাতাজিরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। রথযাত্রা শুরুর আগে ঝাড়ু দিয়ে ঝাড় দেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। জগন্নাথ মন্দির চক থেকে রথযাত্রা শোভাযাত্রা শুরু হয়ে স্কুল বাজার, ভীমচক, নিমতলা, বটতলা, ক্যাঁইতলা, ক্ষুদিরাম মোড়, পঞ্চুর চক, গোলকুয়ার চক, ছোট বাজার হয়ে নতুন বাজার মাসি বাড়িতে পৌঁছায় মধ্যরাতে। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ। পুলিতে দাঁড়িয়ে আছি রথযাত্রা খড়গপুর পৌরসভার দ্বিতীয় বছর 8 নম্বরের কাউন্সিলর অনেক সকাল থেকে আমি বেলদায় গেছিলাম, ওখানে ইসকনের রথযাত্রা এসেছেন, তাকে বলবো পার্টিসিপেট করেছি। তারপরে খয়রুল্লাহ চকে, মেদিনীপুর টাউনে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। মন্দিরের রথযাত্রা, তারপরে এখানে এসে মিরপুরাতে আমাদের মিরপুরের রথযাত্রা জগন্নাথ পূজা কমিটিটা এখানে সবচেয়ে বড় কমিটি, জগন্নাথ মন্দির এখানে আছে স্থাপিত। তো ওখানে আমরা সবাই রথে গিয়েছিলাম এবং শেষমে সেখানে রথ 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 মানে মেলা, তো মেলায় না এসে তো থাকা যায় না, পাপড় না খেয়ে থাকা যায় না, তো সব কিছুই হয়েছে এবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাউন্সিলার্সরা আছে।